পঞ্চায়েত দপ্তরে বসেই কাটমানি নিচ্ছেন পঞ্চায়েত প্রধান, আর কাটমানি নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। বুদবুদের মানকর গ্রাম পঞ্চায়েত দপ্তরে বসেই ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা, তবে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন খোদ পঞ্চায়েত প্রধানই। যদিও ভিডিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস। এদিকে বিজেপি সদর জেলা সভাপতির দাবি, দুর্নীতি তৃণমূলের নতুন কথা নয়। কতটা এক্সট্রা কাজ করাইছে বলো তো? 1.5 লাখ টাকা কাজ করেও কতজন দিবে? আগে তাকে বলে দিলাম, তুই বললি হ্যাঁ দেবো, নিয়ে একটু আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি, তো আবার কত লাগবে? দাঁড়াবো। যা কাজ হয় কত রকম কাজ বল? 2,49,000 টাকা। যদি 2% করে হয় তো তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। আমার ভাই তখন বলবো না। প্রথমত যে আমি কাটমানি নিও না, আর এখানে একজন মানে আমাদের যে যাদেরকে আমরা টেন্ডার দিই, মানে টেন্ডার ওপেন হওয়ার পর যে এজেন্সিকে আমরা আসতে বলেছিলাম, এজেন্সি আসেনি, ওনার পরিবর্তে একজন এসেছিল। তো সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো আছে, কোনো ওয়ার্ক অর্ডার দিতে গেলে আমরা এজেন্সির হাতে দেবো, নাহলে এজেন্সি যদি কাউকে অথরাইজ লেটার দেয় তার হাতে দেবো। তো আমি তো সেটা দিইনি, তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন। আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছ, টাকা দিলেও আমি কিন্তু এজেন্সি ছাড়া কাউকে ওয়ার্ক অর্ডার দেওয়া যাবে না। সেই জন্য হয়তো আমার প্রতি রাগ বশত বা অন্য কোনো চক্রান্তের কারণে হয়তো সেটা ভাইরাল হয়েছে ভিডিওটা। যাই হোক, দেখুন, ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হতেই পারে, অনেক রকম ভিডিও আসতে পারে, কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে। তবে আমি একটা দিক থেকে বলছি যে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, সে যে কোনো রাজনৈতিক দলের হোক, নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দলও সেক্ষেত্রে তাই করবে, কারণ আমাদের দল কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, আর দেবেও না। কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে স্বচ্ছতার প্রতীক মমতা ব্যানার্জি, সুতরাং তাকে সামনে রেখে আমাদের কাজ। সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, মানকর পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা, তিনি যেভাবে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে কাটমানির সওদা করছেন, আমার মনে হচ্ছে যাকে তারা পঞ্চায়েত অফিসে বসিয়েছে তারা প্রধান হিসাবে এই জন্যই বসিয়েছে কাটমানির সওদা করার জন্য। এই কাটমানির সওদা করার কাজ না করলে তাদের বসানো হবে না, সেরকম পরিস্থিতি আছে গোটা পশ্চিমবঙ্গে।